আমি দীপজয় চক্রবর্তী। আজ 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তারাপুর স্থিত মা কালীর মন্দিরে বিরাট বড় একটি আয়োজন করা হয়েছে। এখানে আছেন আমাদের বাবুল হুর মহাশয়। ওনার কাছ থেকে জানবো এখানে কি কি অনুষ্ঠানের আয়োজন আছে। আমাদের এই কালী মন্দির তারাপুর কালীবাড়ি মন্দির 153 বছর। আমরা এখানে প্রতিবারে কালী পূজা এবং দুর্গা পূজা করে থাকি। আমাদের এখানে মহাদেবের শিব মূর্তি এবং বিষ্ণুর অবতারের মূর্তি পূজা হয়। এবছর আপনারা সবাই জানেন আজ 22 জানুয়ারি 2024 আমাদের অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্র মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে রামলালা। তার উপলক্ষে আমরা আমাদের তারাপুর কালীবাড়ি ট্রাস্টি কমিটির পক্ষ থেকে এখানেও ভগবান শ্রী রামচন্দ্র পূজার আয়োজন করেছি। আমার সঙ্গে পুজো চলছে। ইতিপূর্বে আমাদের সম্পাদক শ্রী প্রবালকান্তি দেব এই পুজো সংকল্প করে নিয়েছে। আমার সঙ্গে এই ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, আমি সভাপতি হিসাবে আছি। আমরা চাই আমাদের এই পুজো অন্যান্য মন্দিরের মতো সুন্দর হবে এবং পুজোর পরে এখানে 1:30টার সময়, তার আগে আমরা এখানে অঞ্জলি দেওয়া হবে। আমাদের পুরোহিত আছে, অঞ্জলি দেবে এবং 1:30টার সময় সমস্ত সাধারণ জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় আমরা এখানে ভক্তিগীতি এবং প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের আমরা প্রণাম জানাব। আমার সম্পাদক শ্রী প্রবালকান্তি দেব কিছু বলবে। আপনার কাছে একটা প্রশ্ন, 92-তে আপনার অনুভূতিটা কেমন ছিল? 92-তে যেটা 6 ডিসেম্বরে ঘটনা হয়েছিল, তখন আমার অনুভূতি হয়েছে যে যাই হোক, আর শেষ অবধি রাম মন্দির আমরা পতাকা তুলতে পেরেছি। রামের মূর্তি এখানে আগামীতে বসবে, এই আমার ধারণা ছিল এবং আজকে সেটা বাস্তবে হচ্ছে। আজ 2024-এ 22 জানুয়ারিতে আজকে আপনার অনুভূতিটা কেমন? আজকে আমরা বললাম তো, আমার সম্পাদক বলছে আমরা গর্বিত। একজন হিন্দু হিসাবে সারা বিশ্বে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে নতুনভাবে অযোধ্যার এই মন্দিরে। তার জন্য আমি একজন হিন্দু হিসাবে গর্বিত। অযোধ্যার এই রাম মন্দিরের জন্য ইতিহাস সাক্ষী আমাদের হিন্দুদের অনেক রক্ত ঝরেছে। হাজার হাজার হিন্দু এই মন্দিরের রক্ষার্থে প্রাণ দিয়েছে। আজকে আমাদের এই 22শে জানুয়ারি আমাদের এই রামের বিগ্রহ অযোধ্যার নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হবে। এর জন্য আমরা ভারতবাসী হিন্দু হিসাবে গর্বিত এবং এই সব মহান ব্যক্তি যারা উৎসর্গিত নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি সম্মান জানাতে আজকে সন্ধ্যায় প্রতিটি বাড়িতে এবং প্রতিটি ঘরে যেন প্রদীপ প্রজ্বলন করা হয়। আমরা আমার মন্দিরে 108টি প্রদীপ প্রজ্বলন করব এবং পূজার মধ্যে আমরা জয় শ্রীরামের শ্রীরাম জয় রাম জয় জয় রাম 108 বার জপ করব। নমস্কার।